হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো এই যে শার্টটায় আমরা যে এই ভিডিওটা বানাইছি, তো সেই হলো এই শার্ট। তো এই শার্টের আজকে আমরা শার্টারিং খুলবো। এই শার্টের যে ঢালার আমাদের মোটামুটি 21 দিন পার হয়েছে, 22-23 দিন চলছে। তো এই শার্টে আমরা ঢালবো। তো শার্ট যদি তোমার শার্টারিং করেন বা শার্ট যদি শার্টারিং খুলতে চান, তো শার্টারিং খোলারও কিন্তু নিয়ম মশলা পদ্ধতি আছে। তো সেই সঠিক নিয়মে যদি তোমার শার্টারিং খুলেন, তাহলে তোমার কোনো রিস্ক থাকবে না, তোমাদের গায়ে বা শরীরে বা ছাদে কোনো ক্যারেক আসবে না। আর খোলার বিষয়ে যদি তোমার জানা না থাকে, তো ছাদ খুলতে গিয়ে কখনো ছাদ ফেটে যায় এবং কখনো শরীরে বা মাথায় ঘাড়ে পড়ে যায়। তো সেই সব জন্য দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমি শাটারিং ভিডিও বানিয়ে দিচ্ছি। শাটারিং কীভাবে খুলবেন সঠিক পদ্ধতিতে, এই বিষয়ে এই ভিডিও কথা বলবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি, আর অন্যকে শেখার জন্য ভিডিও অবশ্যই শেয়ার করবেন। কোনো জন্য গরিব মিস্ত্রি ভাই বা মিস্ত্রিরা যেন শিখতে পারে, তার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য। তো তোমরা যদি এইরকম ছাদ ঢালাই করো, ছাদ ঢালাই হওয়ার পরে ছাদ পারফেক্ট 22 থেকে 23 দিন হওয়ার পরে যদি তোমার শাটারিং খুলতে আসেন, তো শাটারিং খুলতে সর্বপ্রথম যে আছে যে উপরে ছাদের উপরে চলে দেখবেন সেখানে কিন্তু জল দেওয়া আছে। সেই জলটা কি ছাদের লোড আছে, তো সেখানে যদি জল লোড থাকে তাহলে জলটা তোমার ছেড়ে দিবেন। আর জল যদি মাল আগে ছেড়ে দেয় তাহলে তো ভালো। আর জল ছাড়া না থাকলে কিন্তু অবশ্যই কিন্তু ছাদের যে লোডটা আছে, ছাদের উপরে যে জলটা আছে সেটা কিন্তু ছেড়ে দিবেন। তো যখন ছাদের জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে কিন্তু যে ছাদের তলি যে নিচটা আছে, নিচটা শাটারিং খুলবেন। তো আমাদের এইটা যে এইখানে মই লাগাচ্ছি, লাগাই উপরে আমার জলটা ছেড়ে দেবো। জলটা ছেড়ে দেওয়ার পরে উপরে আমরা শাটারিংটা, তো তোমরা যদি শাটারিং খোলার নিয়ম, শাটারিং 3 জন খুলতে লাগে, আর শাটারিং 2 জনও খোলা যায়। আর 2 জন যদি তোমরা খুলতে চান তাহলে উপরে আসে জল ছাড়াই দেওয়ার পরে যে বাইরের সাইড আছে, উপর থেকে যেসব শাটারিং খোলানো যায় সেগুলো খুলে দেবেন। খুলে দেওয়া হয়ে গেলে জলও নেমে যাবে। তারপরে তোমরা নিচে যে আছে শাটারিংটা, এই যে নিচে যে বাঁশগুলো আছে, তো সর্বপ্রথম তোমরা যে এই যে বাঁশগুলো আছে, বাঁশগুলো কিন্তু তোমরা মোটামুটি এখানে অনেক ঘন আছে, সেটা কিন্তু 5-7টা বাঁশ রেখে সমস্ত বাঁশ খুলে দিবেন। বাঁশগুলো খুলে দিলে কি হবে কি, এই জায়গাটা ফাঁকা হবে। অটোমেটিক অনেকগুলো বাঁশ আছে, সেই জায়গাগুলো আপ ডাউন করলে বাঁশের গুঁতা লাগবে বা কাপড় জামা ছিঁড়ে যাবে। তার জন্য এই বাঁশের এই জায়গাগুলো আছে, বাঁশটা মোটামুটি 7-8টা রাখার পরে বাঁশগুলো খুলে দিবেন। তারপরে কিন্তু এই যে সাইডগুলো আছে, সর্বপ্রথম কিন্তু বিমের সাইড খুলতে লাগে। তো বিমের সাইড খোলার পরে, বিমের সাইডে খোলার পরে এক সাইড যে আছে, এই যে যেমন বলতেছি, এই যে পাশে যে আছে, পাশে যে রেলিংগুলো লাগা আছে, রেলিংয়ের এক সাইড তোমরা খুলে দিবেন। রেলিংয়ের এক সাইড খুলে দেওয়ার পরে যে তারপরে মাঝখানে সর্বপ্রথম একটা মাঝখানে একটা বাঁশ খুলবেন, খোলার পরে সেম বাঁশ সেখানে লাগাই দিবেন। লাগিয়ে দেওয়ার পরে সব বাঁশ খোলার পরে সেই বাঁশটাকে লাস্টে নিচে বাড়ি দিবেন, বাড়ি দিলে খুলে যাবেন। তো আমরা এই বিষয়ে সমস্ত ভিডিও দিয়ে দেবো, কীভাবে খুললাম, কীভাবে করবো সমস্ত কিছু। তো এখন কিন্তু সর্বপ্রথম উপরে আমরা চলবো। এই সর্বপ্রথম এখানে উপরে চড়া করে উপরে আমরা জলটা ছেড়ে দেবো। তো বন্ধুরা, ছাদের উপরে এসে গেলাম। তো ছাদে এইরকম জল আছে, জল লোড আছে, তো জল লোড আছে, জলটা অবশ্যই ছেড়ে দেবেন। তো ছাদ ঢালাই করেছি, কীভাবে ঢালাই করছি, ছাদ ভেঙে যায় নাকি ফুটে যায়, সম্পূর্ণ ভিডিও দেবো। এখন আমরা জল ছেড়ে দেবো। এইভাবেই সমস্ত জল ছেড়ে দেবেন। তারপরে সাইডগুলো খুলবেন, তারপরে তলিটা খুলবেন। তো বন্ধুরা, উপরে আমরা জল ছেড়ে দিলাম। জল ছাড়িয়ে দেওয়ার পরে উপরে যে শাটারিংগুলো সেটা মোটামুটি আমরা খুলে দিলাম। একটা বাকি আছে, সেটা আজকে খুলেছে। এখন আমি যে নিচের বাঁশগুলো আছে সেগুলো, মানে বাঁশ অনেক ঘন আছে, সেটাকে আমি পাতলা করবো। পাতলা করার অর্থাৎ 4 থেকে 5টা রাখবো বাঁশ, এইভাবে আমরা খুলবো। তো এইভাবে তোমার শাটারিং খুলুন। এইভাবে শাটারিং খোলার পরে 4-5টা বাঁশ রাখার পরে সাইডগুলো আগে খুলে দেবেন। সাইড খোলার পরে যে রেলিংগুলো লাগাচ্ছেন, রেলিংয়ের এক সাইড খুলে দেবেন। তো আমি এখন বাসটা ঢেকে খুলে দিই। তো বন্ধুরা, সমস্ত বাঁশ খুলে দিলাম। সেফ 5টা বাঁশ রেখে দিলাম, 4 কোণে 4টা, মাঝখানে একটা। এখন সাইড খুলবো। সাইড খোলার পরে শাটারিংটা খুলে দেবো। সাইডটা খুলে দিলে শাটারিংটা খুলে দিলে অটোমেটিক পড়ে যাবে। যেহেতু নিচে হাঁটাচলা করবো, বাঁশগুলো পরিষ্কার করে নেবেন। তো তোমরা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে কাজ করলে পায়ে টারকাটি মানে হানবে না। তো দেখো বন্ধুরা, আমি এই সাইড নিজে খুলে দিলাম, এই সাইডটা আজকে খুলতেছে।
তো যেভাবে খুলতেছে এইভাবে তোমরা খুলবেন, দেখতে পাচ্ছেন। তো আমি ক্যামেরা দাঁড়াতে আমি নিজে তো দেখাতে, তো এইভাবে শাটারিং খুলে নেবেন সমস্ত। তো এক সাইডে আমরা শাটারিং খুললেও এখন আমরা সেম প্রস্তুতি মানে যেভাবে করলাম এইভাবে আমরা সমস্ত শাটারিং খুলে নেবো। সাইডটা যে বিভিন্ন সাইডটা আছে সেটা খুলে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকেন, কোনো স্কিপ করবেন না বা কোনো কাটাকাটি কোনো করবেন না। তো যেখানে চাপড়াটা আছে চাপড়াটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে রুমটা আছে এই রুমের 4 সাইডের বিমের সাইড খোলানো শেষ। এখন আমরা এই যে মাঝখানে যে বাস রাখছি 4 কোণায় 4টা আর মাঝখানে একটা, এই বাসটা খুলে দেবো, শাটারিং পড়ে যাবে। তো আমরা যেভাবে শাটারিং খুললাম যে পদ্ধতিতে, এটাই হলো সঠিক পদ্ধতি। তো এমন পদ্ধতি হয়তো তোমাদের কেউ বলবে না, কম সময়ে কাজ করা। তো আমরা কিন্তু আসছি এখানে, এই শাটারিংটা কিন্তু একটা মিস্ত্রি একটা লেবার সারাদিনে খুলতে পারে না। তো আমি ঝন্টু মিস্ত্রি আসে, আমি এটা কিন্তু খুলে দিলাম মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টায় খুলে দিলাম। তো এখন এটাই খোলার বাকি আছে। আর ভিডিও যেহেতু আমি বানাই, ক্যামেরাম্যান আমাদের নাই, তো ছোটোখাটো কাজ আছে কখন আমি নিজে করি শাটারিং। তো নিজে কাজ না থাকলে যে কোনো কাজ সহজ পদ্ধতিতে করানো যায়। এখন আমরা মাঝখানে করবো, তোমরা দেখেন। তো এখন শাটারিং আমি খুলে নিচ্ছি, দেখেন। হ্যাঁ, চালু কর। তো বন্ধুরা দেখে নাও, শাটারিংটা আমরা খুলে নিলাম। এটা হলো শাটারিং খোলার সঠিক পদ্ধতিতে কম সময়ে। তো মোটামুটি 1.5 ঘন্টা আমরা শাটারিং খুলে দিলাম। আর এই শাটারিং যদি আমি না আসতাম বা অজানা লোক আসতো, এই শাটারিং খুলতে কিন্তু 2 দিন লাগাই দিত। এই যে আমার যে আজকার আছে, এদের হাত দিয়ে কাজ করতে 2 দিন লাগতো। আমি নিজে আসছি তাদের তাড়াহুড়ো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানিয়ে দেবেন। আমি ঝন্টু মিস্ত্রি, এইটুকুই ভিডিও ছিল। আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না। টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো।